তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা গ্রাম্য মেলায়। তো এই মেলাটার নাম হচ্ছে বুড়ো বুড়ির মেলা। তো প্রথম ভিডিওতে তোমরা যেটা দেখেছিলে ওটা আমরা ঘুড়ি উড়ানোতে গেছিলাম, কারণ এই তিথি মানে এই সংক্রান্তির দিন এখানে প্রথা আছে ঘুড়ি উড়ানো। তো ঘুড়ি উড়ানোর পরে এই মেলাটা এসেছি, এই মেলাটার নাম বুড়ো বুড়ি মেলা। তো বুড়ো বুড়ি মেলাটা কেন, বুড়ো বুড়ি শুনে অনেক অবাক হচ্ছ যারা জানো না তাদেরকে জানাচ্ছি। আর প্রথমত চলো তোমাদেরকে নিয়ে যাই মেলাটার ভেতরে। একদিনের মেলা, আর মেলাটা হেভি সুন্দর, ছোট্টর মধ্যে খুবই সুন্দর মেলা। আর সব নিচে বসে সব রকম দোকান, বিশেষ করে বাচ্চাদের খেলনা। আর এখানে একদিকে হচ্ছিল বাউল গান, আর এদিকে একটা শিবের মন্দির দেখো, আর এই বটগাছের নিচে এই যে মন্দির। তো বুড়ো বুড়ি বলতে এখানে শিব পার্বতীকে বলা হয়েছে। এখানে এখানে শিব পার্বতীর পুজো হয়, তার সাথে মা কালীও আছে। ছোটোবেলা ভাবতাম কি বুড়ো বুড়ি মানে কি, মানে কোনো বুড়ো বুড়িকে উদ্দেশ্য করে কি মেলাটা। তো আমাদের এখানকার সব কিছুই ধর্ম মানে ভগবানকে উদ্দেশ্য করে উৎসর্গ করে মেলা। তো দেখো এই যে বুড়ো বুড়ি শিব পার্বতী, এর জন্য এনাদের নাম হচ্ছে বুড়ো বুড়ি। তো এই বুড়ো বুড়ির মেলা বলে এটা পরিচালিত। আর অনেকেই মেলাটা সম্বন্ধে জানে। আর ছোটোবেলায় দুবার এসেছিলাম, তো অনেকটা বছর পরে এসেছি, বলতে গেলে এক যুগ পার করে এসেছি, ঠিক আছে। তো এমন একটা ব্যাপার। তো ছোটোবেলার মেলাটা অনেকটা আরেকটু বড় ছিল। আর এখানে প্রসাদ হিসাবে দেখো দিয়েছিল মানে খই, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বাতাসা, খুব মাহাত্ম্য। প্রসাদটা আমি নিয়েছিলাম, আর আমার বড় প্রসাদ নিল, আর এই ভাইটা প্রসাদটা দিচ্ছিল। তারপরে এই প্রসাদটাকে প্যাকেট চেয়েছি, প্যাকেট দিয়েছে আর একটু বেশি করে দিয়েছে। তো ভীষণ ভালো লেগেছে। আর হঠাৎ করেই মেলাটায় কি জানি না ভগবান চাইলো, বলে না ভগবান নাই চাইলে তুমি সেই দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তো আমার বর কোনোদিনও আসেনি, প্রথম আমি নিয়ে এসেছি। আর আমার বরকে আমি বলছিলাম যে এই সম্বন্ধে কী বিষয়। তো আমি সেরম কিছুই জানি না, কিন্তু যেটুকুনি জানি এখানে নাকি যার মানে মনস্কামনা পূরণ হয় তারা নাকি পায়রা ওড়ায়, শুনেছি এখানে পুজো হয়। তো এখানে সব আশেপাশের মানুষরা সব কিছু আসে, খুব আনন্দ হয়। আর এই মেলায় কিন্তু ঘুগনির দোকান, ফুচকার দোকান, বড়ার দোকান, জিলাপি, মানে একদিনের মেলা তো এই জন্য বড় বড় দোকান বসে না, কিন্তু সবাই দেখো ছাতাটা নিয়ে ছোট ছোট দোকান। আর অনেক মানে এ দেখো এদিকে একটা বড় দোকান বসেছিল, এগ রোল, চাউমিন, ঘুগনি, সব রকম, ঠিক আছে, মোমো স্টল, মানে যেমন মেলা হয় আইসক্রিম। তো এত সুন্দর, আমরা গেছিলাম বিকাল বিকাল গেছিলাম, কেন আমরা যেহেতু আমাদের আবার অন্য কাজ ছিল। তো মেলাটা সে সকাল থেকেই বসে যায়, মোটামুটি ওই 12টা 1টা থেকেই মেলাটা বসে যায়। সবাই দিনে দিনেই মেলাটাতে যায়, গিয়ে ঘোরে। দেখো ঘুগনি, তো এখানে কি ভালো যে লাগছিলো, কিন্তু এখানে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, সব রকমই ছিল। তো তারপরে দেখো আমরা মেলা ঘুরেছি, আর পুরো ওই দেখো বটগাছের ওখানটা দিয়ে পুরো মেলাটা ঘুরেছে। মেলাটা অনেকটা স্মৃতিও রয়েছে, সেই স্মৃতিগুলো মনে পড়ছিলো ছোটোবেলায় এসেছিলাম। আর এখানে দেখো ওই কাকুটার থেকে ফুচকা খেয়েছি আমরা, খুবই টেস্টি ছিল ফুচকাটা, আর উনি হাতে ভালো। আসলাম এই মেলাটাতে, আর বিশাল ভালো লাগছে। তো মানে অনেক স্মৃতি মনে পড়ে গেল, পিঠা ভাজা করে। তারপরে সেখানে যেমন বাউল গান হচ্ছে, আর প্রসাদ দিল 100 টাকা করে বাড়ির জন্য, ভীষণ ভালো লাগলো। বলতে গেলে আমার কান্না পাচ্ছে, কারণ আমার এই মেলাটাতে অনেক স্মৃতি আছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কি সুন্দর মেলাটা। তো তারপরে দেখো এটা একদিনের মেলা, ঠিক আছে, আজকে সংক্রান্তি উপলক্ষে এই মেলাটা হয়। আমি ভাই বোনদের সাথে এসেছিলাম, মায়ের সাথে কোনোদিনও আসি, এখানে শিব পার্বতীর পুজোকেই বলে হয় গোপালা মেলাতেই আমি যেতাম আর সামনে। তো এই সংক্রান্তির দিনটাতে এত মনে এত বড় বড় এসে গেছি আমি, হঠাৎ করেই চলে গেছি আমরা, মানে কোনো প্ল্যানিং ছিল না। বলে না যেগুলো প্ল্যানিং ছাড়া হয় সেই জিনিসগুলো বেশি ভালো হয়। তো তারপরে আমার বরের থেকে আমি একটা ফুচকা খেলাম, আর এখানে দেখো ট্যাটু বানাচ্ছিল একটা ভাই, আমি দেখলাম এই মেহেন্দি। আর এই মেহেন্দিগুলো ছোটোবেলায় পড়ার জন্য আমি পাগল হয়ে যেতাম। বলে না এমন একটা সময় আসে যে বলে ছোটোবেলায় যে দিনগুলো করেছি এখন সেগুলো করতে পারি না। হ্যাঁ অবশ্যই বয়সটা ম্যাটার করে, সময়টাও বিশেষ করে ম্যাটার করে, কেন আজকে যে সময়টা চলে যাচ্ছে না কালকে সেটা ফেরত পাওয়া যায় না, চাইলেও সেটা পাবো না। তো আয়ুষের জন্য এই ভটভটি পাখাটা কেনা হলো, খেলনা। আর সেমনভাবে প্ল্যানিং ছিল না। তো এখানে দেখো জিলাপির দোকান ছিল প্রচুর। আর এখানে একটা বড়া, এখানে একটা বিশেষত্ব আছে মেলাটার, এখানে একটা তেলে ভাজাটা বিশেষ করে, মানে পাঁপড় ভাজা, আর এখানে চপ, আর এখানে বড়া ভাজা, মানে একটা ডালের একটা বড়া হয়। এই বড়ার দোকানটা আগে অনেক দেখেছি, মানে আমি একবার যখন ছোটোবেলায় গেছিলাম তখন অনেক দেখেছিলাম, কিন্তু এইবার আমি একটা দুটোই দেখেছি, বেশি দেখলাম না।
কিন্তু এখানে খেলনার দোকান, এমনি খাওয়ার, সব খাওয়ার দোকানই বেশি। মানে খাওয়া দাওয়ার, যখন আমি গেছিলাম তখন বিকেল বিকেল, তারপরে রাতে অনেক রাত অবধি, প্রায় 10টা 11টা অবধি এখানে। আর ওই দেখো বড়া, মানে বড়া ভেজে, এখানে বিশেষত্ব এটা বড়াটা, ঠিক আছে, মানে কি জানি না কিসের জন্য, কিন্তু দেখেছি। তো এখানের লোকরাই বলতে পারবে এখানকার বিশেষত্ব, কিন্তু আমি যেটুকুনি জানি খুব জাগ্রত, এই ঠাকুরটা খুব জাগ্রত। ঠাকুরকে যা নাকি বলে ঠাকুর নাকি শোনে। তো যাই হোক, ঠাকুরের কাছে আসলাম। আর আমাদের এখানে সব মেলাই ভগবানকে উৎসর্গ করেই মেলা, কেন সব কিছু ভগবানকে নিয়ে আমাদের এখানে মেলা। তার 1 মাস পরেই হবে, ফেব্রুয়ারি মার্চে হবে গৌরাঙ্গপাড়ার মেলা। তো এই মেলাটা আমাদের বিখ্যাত। আর এই মেলাটাও কিন্তু নাম আছে, অনেক দূরের দূরের মানুষ এই মেলার নাম জানে, ঠিক আছে। তো এখানে দেখো মোমো বসেছিল, তারপরে এদিকে কত দোকান, আইসক্রিমের দোকান, আর সব মাটিতে, কারণ একদিনের মেলা তো, এর জন্য সেইভাবে কেউ বড় বড় দোকান বসায়নি, সব খেলনা। মানে এত ভালো লাগছিল দেখতে, মানে এত সুন্দর লাগছিল মেলাটা দেখতে। দেখো কত মানুষ, কেউ কিছু না কিছু, কোনো না কোনো দোকান থেকে মানুষ কিনছেই। দেখো একটা বাচ্চা খেলনা কিনেছে, আর এত ভালো লাগছিল। আমি আয়ুষকে নিয়ে আসিনি, কারণ আয়ুষ তখন ঘুমিয়ে পড়েছিল, আর হঠাৎ করেই গেছি, ভাবিনি যে মেলায় চলে যাব। তো ফোনটা ছিল সাথে, ভিডিও করে নিলাম, তোমাদের সাথে মেলাটা শেয়ারও করলাম। তো তোমাদের কারা কারা তোমরা এই মেলাটাকে চেনো কমেন্টে কিন্তু লিখো। আর যারা যারা এই মেলাটাকে চেনো না তাদের জন্য দিয়ে দিলাম, এটা একটা খুবই সুন্দর এই মেলাটার, মানে এখানে তোমাদেরকে ভিডিও করছি, আর যতক্ষণ ওখানে ছিলাম আমার ভীষণ ভালো লেগেছে। মানে অনেকটা শান্তি পেয়েছি, বলে না ভগবানের জায়গায় গেলে এমনিই মন ভালো হয়ে যায়, সেটা সত্যি, একদমই সত্যি, মানে খাঁটি বাস্তব যেটাকে বলে। তো তারপরে দেখো মেলাটা ঘুরছি, ঘুরতে ঘুরতে, তো তারপরে দেখো আমি তো ঘুরেই যাচ্ছি, মানে ঘুরে ঘুরে শুধু দেখছি আর ভিডিও করছি, মানে ফোন স্টার্ট করে দিয়ে আমি ঘুরেছি নিজের মতো। আর যতটা ভিডিও উঠেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পারলাম। তো সব দেখেছো, ওখানে নিচে বসেছে সব দোকান, আর সবাই ঘুরে ঘুরে মেলাটাকে উপভোগ করছে। আমরা উপভোগ করলাম, ফুচকা খেলাম, আমরা আরও কিছু খেয়েছি, পাঁপড় ভাজা, তারপরে একটা কি কাটলেট মাছের, এগুলো আমরা টুকটাক খেয়েছি। খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে মেলাটা শেয়ারও করছি। তো দেখেছো এখানে কত সুন্দর রং বেরঙের দোকান বসেছে, মানে কত ভালো লাগছিল। মানে বলে না যে এই মেলাটা হচ্ছে নিষ্পাপ মেলা, ঠিক আছে, যেটাকে বলে, মানে এর মধ্যে, এই মেলাটার মধ্যে কোনো কিচ্ছু নেই, মানে মেলাটা শুধুই আনন্দ দিয়েছে মানুষকে। তো তারপরে দেখো আমরা এখান থেকে চপ খেয়েছি, ঠিক আছে, এটা একটা মাছের চপ ছিল। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম, বাড়ির দিকে যাওয়ার সময় একটা পাঁপড় ভাজা কিনে নিয়েছি, কিনে নিয়ে আমরা খেতে খেতে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। আর অবশ্যই তোমরা এই বছর না আসো, যদি কেউ আসতে চাও সামনের বছর অবশ্যই কিন্তু সংক্রান্তির দিন মেলাটায় এসো। তো চলো টাটা।